এই ভিডিওতে আমি ধনীদের কিছু কোয়ালিটি বলবো। যদি এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভবিষ্যতে প্রচুর টাকার মালিক হবেন। এই ভিডিওতে টি হার্ভ একারের লেখা বই সিক্রেটস অফ মিলিনিয়ার মাইন্ড বইয়ের কিছু পয়েন্ট তুলে ধরবো। নাম্বার 1, রিচ পিপল থিঙ্ক বথ, পুয়ার পিপল থিঙ্ক ইদার অর। এই বইয়ের লেখক বলেন ধনীরা নিজের সব দরকারি জিনিস চায়, কিন্তু গরিবরা একটা জিনিস চাইলে আর একটা জিনিস পুরোপুরি রিজেক্ট করে দেয়। গরিবরা এটা ভাবে যে প্রথম জিনিস পেলে দ্বিতীয় জিনিস পাওয়া যাবে না। যেমন একটা গরিব মাইন্ডসেট থাকা মানুষ ভাবে আমি ধনী হতে পারবো, না হলে একটা ভালো মানুষ হতে পারবো। আমি ধনী হতে পারবো বা স্পিরিচুয়াল জার্নি করতে পারবো। আমি টাকাকে ভালোবাসবো বা আমি নিজের ফ্যামিলিকে ভালোবাসবো। এটা দুটোর মধ্যে একটা জিনিস করে, কিন্তু ধনীরা এমন করে না। হ্যাঁ, আপনি একদম ঠিকই ভেবেছেন। ধনী মাইন্ডসেট থাকা মানুষ বলবে আমার দুটোই দরকার। নাম্বার 2, রিচ পিপল থিঙ্ক বিগ, পুয়ার পিপল থিঙ্ক স্মল। গরিব মাইন্ডসেট থাকা মানুষেরা ভাবে যতটা চাদর ততটাই পা ফেলানো উচিত। মানে এরা ভাবে এরা জীবনে বড় কিছু করতে পারবে না, ছোট কোনো কাজ করে বা চাকরি করে পুরো জীবন কাটাবে। গরিব মাইন্ডসেট থাকা মানুষ ভাবে সার্ভাইভ করার জন্য টাকা হলেই হয়ে যাবে। যখন বিয়ে করে তখন ভাবে যা হোক করে বাজার খরচা, জামা প্যান্টের খরচা, খাবার খরচা কেটে গেলেই হবে। 60 বছর বয়সে ভাবে একটা বেঁচে থাকার মতো পেনশন পেলেই চালিয়ে নেওয়া যাবে। আসলে এরা নিজের কমফর্ট জোন থেকে বাড়ি হয় না, এরা পুরো সেফ খেলতে চায়। কিন্তু ধনী মাইন্ডসেট থাকা মানুষ সব সময় বড় খেলা খেলতে চায়। ধনী মাইন্ডসেট থাকা মানুষ ভাবে জীবনে সবই করা সম্ভব, শুধু মাইন্ডসেট থাকতে হবে। এরা একটি আনন্দময় জীবনযাপন করে, এদের প্রচুর স্বপ্ন থাকে। এখানে আমি কোনো ধনী বা গরিব মানুষকে বোঝাচ্ছি না, এখানে আমি বোঝাচ্ছি মাইন্ডসেটকে। বর্তমানে কোনো মানুষের মাইন্ডসেট যেমন হবে সে ভবিষ্যতে ঠিক তেমন হয়ে যাবে। যাদের ধনী মাইন্ডসেট থাকে তারা টাকাকে ম্যানেজ করতে পারে। বর্তমানে হয়তো কেউ গরিব, কিন্তু যদি তার একটা রিচ মাইন্ডসেট থাকে তাহলে 100% সে ভবিষ্যতে প্রচুর ধনী হবে। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রির ফাউন্ডার ধীরুভাই আম্বানি। ধীরুভাই আম্বানি প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতেন, কিন্তু একটা রিচ মাইন্ডসেট থাকার কারণে তিনি এত বড় একটা কোম্পানি তৈরি করে দিয়েছে। এমন আরো অনেক এক্সাম্পল আছে। এটা মনে রাখবেন, বর্তমানে আপনি যতই ধনী মানুষ দেখছেন তার মধ্যে বেশিরভাগই সেলফ মেড। মানে এই সাকসেসফুল মানুষগুলো বাবার কাছ থেকে বা পরিবারের কাছ থেকে কোনো বড় ব্যবসা পায়নি। এই মানুষগুলো নিজেরাই নিজের বুদ্ধি খাটিয়ে ধনী হয়েছে বা সাকসেসফুল হয়েছে। নাম্বার 3, রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস, পুয়ার পিপল ফোকাস অন অবস্টাকলস। একটি আনসাকসেসফুল মানুষ বা গরিব মাইন্ডসেট থাকা মানুষ ভাবে ওই মানুষটার ভাগ্য ভালো বলে ও সাকসেসফুল, আমার তো ভাগ্যই খারাপ। গরিব মাইন্ডসেট থাকা মানুষ সব সময় ব্লেম গেম খেলে। মানে এরা নিজের দোষ অন্যজনের উপর চাপাতে চায়। এরা বলে ওরা ধনী যে কারণে আমি গরিব, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই যে কারণে আমি করতে পারবো না এই কাজটা। এমন টাইপের কথা শুনতে পাওয়া যায় একটি গরিব মাইন্ডসেট থাকা মানুষের কাছে। কিন্তু ধনী মাইন্ডসেট থাকা মানুষ কোনো প্রবলেম দেখলেই ভাবে কিভাবে এটা সমাধান করা যায়। এরা সবসময় প্রবলেমের সমাধান খোঁজে। ধনী মাইন্ডসেট থাকা মানুষ কখনো কোনো কাজে হেরে যায় না, এরা শেখে না হলে জেতে। নাম্বার 4, রিচ পিপল কনস্ট্যান্টলি লার্ন এন্ড গ্রো, পুয়ার পিপল থিঙ্ক দে অলরেডি নো। গরিব মাইন্ডসেট থাকা মানুষ সবসময় ভাবে আমি সব জানি, আমাকে শেখাতে এসো না। এরা ভাবে এরা যেটা বলবে সেটাই ঠিক, বাকি সব ভুল। কিন্তু অন্যদিকে ধনী মাইন্ডসেট থাকা মানুষ ভাবে আমি কিছুই জানি না, এখন আমাকে অনেক কিছু শিখতে হবে। এরা প্রতিদিন নতুন কিছু শেখে এবং প্রতিদিন নিজের নলেজ বাড়ায়। আপনাদেরও যদি মাইন্ডসেট ধনীদের মতো হয় তাহলে আপনিও ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং যদি এমন ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।